না, ইম্পসিবল। আমি কোনো ডিভোর্সি ছেলেকে বিয়ে করতে পারবো না, আর দেখাও করতে পারবো না। আই এম সরি মা, আমার পক্ষে সম্ভব না। হুম, শোন মা, দেখ তুই সবটা পরে জানতে পারবি। তুই আপাতত একটা বার দেখা তো কর, নইলে আমার যে কথার খিলাফ হবে, যেটা আমি কোনোদিনও হতে দিইনি। ওকে, একমাত্র আমি দেখা করব তোমার জন্য। আর আমি চাই না তোমার কথার খিলাফ হোক, কিন্তু আমি কথা দিচ্ছি না যে বিয়ে করব। ওকে? ঠিক আছে আমার লক্ষ্মী মেয়ে, আয় খেতে বস, আর রাগ করে থাকতে হবে না। যে করেই হোক মেয়েকে মানালেন নীলিমা চৌধুরী। মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে হলো মেঘনা। তার বাবা অনেকদিন হলো মারা গিয়েছে। তার তারপর থেকেই সবসময় রেখে থাকে মেঘনা। মেঘনা খুব সুন্দর দেখতে, যার কারণে ছেলের মা ফটো দেখেই বিয়ে ঠিক করে গেছেন তার আদরের ছেলের জন্য। মেঘনা শুধু ভাবছে কি করে তার মা তাকে একজন ডিভোর্সি ছেলের সাথে বিয়ে ঠিক করতে পারে। কারণ মেঘনা এখন ভালো ইনকাম করে, মা মেয়ের তাতে চলে যায়। শুধু মাথায় আসছে কি এমন লুকাচ্ছে যা মেঘনা জানে না। দুপুর পেরিয়ে বিকেল হলো। এখন মেঘনাকে যেতে হবে সেই ছেলেটির সাথে দেখা করতে। সে মনে মনে ঠিক করে রেখেছে যে এক কাটিং করেই ছাড়বে। সাধে কি সে প্রেম করেনি? পৌঁছে গিয়ে দেখতে পায় একজন ছেলে, দেখতে বেশ সুন্দর, পুলিশের ড্রেস পরা। না ভেবে মেঘনা তার সামনে গিয়ে মেঘনা বলে উঠল, হ্যালো, এক্সকিউজ মি। আমাকে বলছেন? হুম। তো এখানে আর কে আছে যে ডাকবো? না মানে এমনি বসুন। কফি, চা, কোল্ড ড্রিঙ্কস, বলুন কি অর্ডার দিব? না, আমি এখানে গল্প কিংবা প্রেম করতে আসিনি যে এসব অর্ডার দিতে হবে। আমি এই বিয়েটা করতে পারবো না, দ্যাটস ইট। ও, আমি জানতাম আপনি এটাই বলবেন। তো না, না, সেটা বুঝি আর দরকার পড়বে না, কারণ আপনি একজন ডিভোর্সি, তাই আমি করব না। তাই আপনার সম্বন্ধে কিছু জানার ইচ্ছে আমার নেই। ও, তো মা বুঝি বলেছে আমি ডিভোর্সি? তো বউ চলে গেছে নেই, তাকে কি বলা যায়? বাই দ্য ওয়ে, আমি কাকে বলছি? বউ ছেড়ে চলে যায় তো আপনি কেমন হতে পারেন সেটা বোঝাই যায়। দেখুন, আপনি ভুল ভাবছেন। আমার ডিভোর্স হয়নি, আর আমিও বিয়ে করতে চাইনি। বাবা মায়ের কথায় রাজি হয়েছি। থাক, আর ভালো সাজতে হবে না। একজন পুলিশ অফিসার হয়ে এমন করে মিথ্যা বলছেন? তো ডিভোর্স হয়নি বললেন, বউ কোথায় গেছে? অন্যের সাথে পালিয়ে গেছে নাকি? ব্যাস, অনেক হয়েছে। আপনি না জেনে অনেক কিছু বলেছেন। আমাকে বলেছেন চুপ করেছিলাম, কিন্তু এখন আর থাকবো না। শুনুন তবে কি হয়েছিল আমাদের সাথে। প্রায় 6 বছর আগেকার ঘটনা। তখন আমি হায়ার সেকেন্ডারি লাস্ট এক্সাম দিয়ে স্কুল থেকে বের হয়েছি। প্রচুর বৃষ্টি নেমেছে। ভিজে ভিজে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তখন আমরা মধ্যবিত্ত গরিব বললেই চলে, হেঁটে স্কুলে যেতাম আসতাম। হঠাৎ মাথার উপরে কে একজন ছাতা ধরলো। খানিকটা অবাক হয়ে দেখলাম, বেশ সুন্দরী দেখতে ছিল। শ্যামবর্ণ গায়ের রং, পিঠ পর্যন্ত চুল, কিন্তু খুব মায়াবী। এই যে মিস্টার, ভিজে ভিজে যাচ্ছেন, জ্বর আসলে কে সামলাবে? হুম। আরে চন্দ্রিমা, তুমি? হ্যাঁ মিস্টার আবির সেনগুপ্ত, আমি। শোনো, একটা কথা আছে। বলো তাড়াতাড়ি, আমাকে বাড়ি যেতে হবে। আই লাভ ইউ। অনেকদিন থেকে ভাবছি বলবো, কিন্তু তুমি তো একটুও দাঁড়াও না, চলে যাও। প্রথম থেকেই তোমার প্রেমে পড়েছি, এখন সেটা ভালোবাসা হয়ে গেছে। এটা হয় না চন্দ্রিমা। তুমি বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে। আমরা কোথায়, তোমরা কোথায়, এটা কেউ মানবে না। এই, আমি মানি না। আমি ছোট থেকে যা চেয়েছি তাই পেয়েছি। আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি আবির। আমার ভালোবাসাটা তোমাকে আর বাবাকে মানতেই হবে। তুমি পাগল হয়ে গেছো? জেদ করলে তুমি দামি দামি সব নিতে পারবে, সে বলে ভালোবাসাকে এভাবে নিতে পারবে না। ও, ওকে সরি। আর তোমার? এমন সময় চন্দ্রানী বাবা তাকে এসে নিয়ে চলে যায়। সে আর কিছু বলতে পারে না, কিন্তু ছাতাটি আবিরের হাতেই রয়ে যায়। এমন কেউ নেই যে চন্দ্রানীর মতো মেয়েকে এড়িয়ে চলে। আবিরেরও ভালো লাগে, কিন্তু সে গরিব এটা মানবে না চন্দ্রানী বাবা। পরে এ নিয়ে ঝামেলা হবে, যেটা চন্দ্রানী সহ্য করতে পারবে না, তাই এড়িয়ে চললো আজ। 5 দিন হয়ে গেছে চন্দ্রানীর খোঁজ বা দেখা পায়নি আবির। এখন খুব টেনশন হতে লাগলো। স্কুল শেষ, সব ফাঁকা ফাঁকা লাগছে। আর খারাপ লাগছে চন্দ্রানীর জন্য, যে প্রথম দিন থেকে আবিরের পিছনে ঘুরতো, জ্বালাতো, বাচ্চাদের মতো করতো। মিস করছে সব আবির। সব দিনের মতো আজকেও যেতে নিলে হাত ধরে টান দেয় চন্দ্রানী। আজকেও একা একা চলে যাচ্ছ? আরে তুমি কোথায় ছিলে এতদিন?
তোমার ছাতাটি এই যে। শুধু কি এটাই দিতে এসেছো আবির? আজকে আমাকে ফিরিয়ে দিও না। প্রথম প্রেমে পড়েছি আর ভালোবেসেছি, এভাবে ফিরিয়ে দিও না, না হলে কিন্তু আমি অন্য কিছু করব। এভাবে ব্ল্যাকমেল ঠিক না চন্দ্রানী। আমি কি দেখতে খারাপ? আমি কি ভালো না? আমি কি যোগ্য না তোমার? তুমি অনেক সুন্দরী, অনেক ভালো। আমি হয়তো কথা শেষ না হতেই রাস্তার সামনে চলে যায় চন্দ্রানী। পাগলের মতো কান্না করতে করতে বলে, বলো তুমি আমাকে ভালোবাসো, না হলে আমি গাড়ির সামনে যাব, মরে যাব কিন্তু। আরে না, তুমি তুমি আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু তুমি এইরকম কিছু করো না। তুমি ভালোবাসলেই কিছু করবো না? প্রমিস করো জলদি। ওকে ওকে, প্রমিস প্রমিস। আই লাভ ইউটা কি আমার শ্বশুর বলবে? ও আই লাভ ইউ, আই লাভ ইউ। এবার তো তুমি আসো। ব্যাস, তখন থেকে স্টার্ট 3 ইয়ার্স। আমি ওর জীবন আর ও আমার পৃথিবী। খুব ভালোবাসতাম, একই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। ওর ড্রিম ছিল আমি পুলিশ সাব ইন্সপেক্টর হব, কিন্তু আমাদের 4th অ্যানিভার্সারির দিন। কতটা দেরি হয়ে গেল, আজ প্রথম শাড়ি পরছি, খুব অসুবিধাও হচ্ছে। থাক তো কি হয়েছে, আমার আবির দেখে তো চমকে যাবে। আমি ওয়েট করছিলাম পিছন থেকে জড়িয়ে। হ্যাপি অ্যানিভার্সারি চন্দ্রানী। দেখো তো পছন্দ হয় কি না, কিন্তু খুবই কম দাম, বোঝোই তো, বেকার। ওয়াও নূপুর, দাও আমাকে পরিয়ে দাও, খুব পছন্দ হয়েছে। ইস, আচ্ছা কেমন লাগছে আমাকে দেখতে? বউ লাগছে তো? চন্দ্রামা একটি নীল শাড়ি পরে এসেছিল, হালকা কাজল, টিপ, লিপস্টিক, কানের দুল। সে খুবই সুন্দরী, তার মধ্যে শাড়িতে গায়ের শ্যামবর্ণ রঙটি পরীর মতো লাগছে। ক্রাশ খেয়ে দাঁড়িয়ে আছে যে সে কি দেখছে। এই দুষ্টু, কি দেখছো? উফ, আমি জানি আমি সুন্দর, এভাবে তাকেও না তো, লজ্জা করে। একদম আমার বউয়ের মতন লাগছে, যেন সাক্ষাৎ পড়ি। চলো গঙ্গার ধারে বসি, চা খাই। আর তুমি কি খাবে আজকে বলো? আজকে তোমার কথাই সব হবে। প্রতিদিন তো তুমি সব দাও, আজকে আমি দিব না। করবে না একদম, ঠিক আছে? এই হাতটাই যথেষ্ট। তুমি খুশি হয়ে যেটা দেবে সেটাই আমার কাছে সব। আমি শুধু তোমাকে চাই। হঠাৎ চন্দ্রিমার মাথা ঘুরালো এবং পড়ে গেল। তখনই আমি ডক্টরের কাছে নিয়ে গেলাম। গিয়ে টেস্টের রিপোর্টে ব্লাড ক্যান্সার ধরা পড়লো। ডক্টর বলল অনেক দেরি হয়ে গেছে, এটা ওর লাস্ট স্টেজ। আমি বললাম ও আর কতদিন বাঁচবে? ডাক্তার বলল হাইয়েস্ট 6 মাস। তাকে জানাতে না বলল। আমি বিশ্বাস করতে পারছি না, চন্দ্রিমা সারা জীবন থাকবে না, চলে যাবে। ভেঙে পড়েছিলাম। তার বাড়ির লোকও জানে না, জানলে হয়তো আর দেখা করতে দিবে না আমার সাথে। আমি চন্দ্রিমার কাছে গেলাম। এই আমার কি হয়েছে? কাঁদছো কেন? উফ, শুধু মাথা ঘুরিয়েই তো পড়েছি, তাতেই কাঁদছো? কিচ্ছু হবে না, আমি আছি তো, যাচ্ছি না তো কোথাও। নিজেকে শক্ত করলাম। তখনই ফোন এলো। আমার পুলিশের সাব ইন্সপেক্টর চাকরিটা হয়ে গেছে, ডিউটি জয়েন করতে বলল। চন্দ্রিমাকে বললাম, সে অনেক খুশি। মেয়েটা এখনো সাদাসিধে, একটু বাচ্চা বাচ্চা, কিন্তু ওর মতো মেয়ে হয় না। আমি চন্দ্রিমাকে বললাম, আমি তোমায় বিয়ে করব, তুমি করবে? হ্যাঁ করবো তো, খুব ভালো হবে, আমাদের ছোট্ট একটা সংসার হবে, ফুটফুটে একটা বেবি হবে। চলো বাড়িতে বলি। আর হ্যাঁ, শরীর খারাপের কথাটা বলবে না কিন্তু, ওকে? আচ্ছা ওকে, চলো। তার বাড়িতে মানলো না আমায়, আরো ইনসাল্ট করলো, কারণ আমি বড়লোক মানুষ না। কিন্তু চন্দ্রিমা বলল, তোমরা মানো আর না মানো, আমি ওকেই বিয়ে করবো, ব্যাস। চলো রুদ্র, যেখানে তোমার অপমান হয় সেখানে আমি থাকি না। চন্দ্রিমা আজকে হঠাৎ করে তুমি আমাকে রুদ্র বলে ডাকলে, তুমি এর আগে আমাকে আবির বলে ডাকতে। তো রুদ্র তো তোমার ভালো নাম না, এখন তো তুমি সাব ইন্সপেক্টর, তো তোমাকে এখন রুদ্র বলেই ডাকবো, ঠিক আছে? ঠিক আছে, পাগলি বউ আমার। আমরা মন্দিরে বিয়ে করে বাড়িতে গেলাম। বাবা মা ওর রোগের ব্যাপারটা জানে, যার জন্যই মেনে নিল না, একমাত্র ছেলে তো। বেরিয়ে এলাম বাড়ির থেকে, একটা রুম ভাড়া করে থাকলাম বেশ কয়েকদিন, ভালোই গেল।
তারপর ওর শরীর খারাপ করা শুরু করলো। আমারও চাপ পড়ে গেল। একদিন রাতে ফোন এলো, খুব জরুরি কাজ, দূরে যেতে হবে, না হলে সাসপেন্ড করবে চাকরি থেকে। তখন আমার বউ চন্দ্রিমা বলল, আমার এত ভয় করে, তুমি কাজের মেয়েটাকে থেকে যেতে বলো না। আর হ্যাঁ, তুমি যাও, তুমি কিন্তু একদম এগুলোর জন্য বাদ দেবে না। আমার শরীর আজকে খারাপ হয়ে যেতে কি হয়েছে, ঠিক হয়ে যাবে না? তো তুমি যাও কিন্তু। দেখো আমি যাব না, আমার ঠিক লাগছে না। উফ, আমি কি মরে যাচ্ছি নাকি? একটু শরীরই তো খারাপ হয়েছে, তিন্নি আছে তোর সাথে, ভয় নেই, তুমি যাও আমার দিব্যি, নইলে কিন্তু খারাপ হবে, আমি কিন্তু বলে দিলাম। তোমার এই অভ্যাসটা গেল না না? ঠিক আছে, যাচ্ছি। শোনো, বলো। আই লাভ ইউ, একটা হাগ করে যাও তো। আই লাভ ইউ টু বউ, আসি হ্যাঁ। সেদিনই লাস্ট কথা ছিল, লাস্ট দেখাও। পরের দিন ফোন আসলে শুনি চন্দ্রিমা আর নেই, ও এই দুনিয়া থেকে চলে গিয়েছে। মুখ দিয়ে রক্ত রক্ত উঠে মারা গেছে। তার পরে খবর পেলাম তার বাড়ির লোক নাকি এসে তার সৎ কাজ করে গিয়েছে। আমার অপেক্ষাও ওরা করেনি। আমার পৃথিবীটা থমকে গিয়েছিল, পাগলের মতন হয়ে গিয়েছিলাম। মা বাবা এসে নিয়ে গেল আমায়, ছেড়ে আসলাম কলকাতা। পুরনো স্মৃতি, আমার ভালোবাসা, আমার চন্দ্রিমা এখানে পোস্টিং পড়লো। তারপর আর কি, এই মা বাবার কথায় বিয়ে। ঠিক আছে, আমি উঠি, ভালো থাকবেন। আপনি কাঁদছেন? নিশ্চিন্তে থাকুন, আমি বলে দিব আপনার বাড়ির লোককে যে আমি নিজেই বিয়ে করতে চাই না। এবার আপনি খুশি তো? কই, না না, খাচ্ছি না। ওকে, বাই। আজও বৃষ্টি শুরু হলো। রুদ্র মনে পড়তে লাগলো পুরনো প্রেমের কথা। মৃদু এসে ভিজতে ভিজতে যেতে লাগলো। ঠিক তখনই কে জানি মাথার উপরে ছাতা ধরলো। রুদ্র ফিরে দেখলো, মেঘনা আপনি? হ্যাঁ, আসলে একটা কথা বলার ছিল। নিশ্চয়ই, বলুন। আমি কি হতে পারি আপনার সেই প্রেমিকা? ভালো কি বাঁচতে পারি আপনাকে? হ্যাঁ, চন্দ্রিমার জায়গাটা হয়তো নিতে পারবো না, কিন্তু আপনাকে আমি ভালো তো বাঁচতে পারবো। রুদ্র চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, টেনে নিল বুকে মেঘনাকে। তাদের বিয়েটা হয়ে গেল 3 বছর পর। মেঘনা, চন্দ্রিমা কোথায়? আরে, ও তো ওর পিসির কাছে। আরে ওর আবার কোন পিসি? তোমার যে আগে চন্দ্রিমার বোন ছিল, সেই তো। ওহো, মনে পড়েছে, নীলাঞ্জনা। ওর বাচ্চা কাচ্চা নেই বলে তো তুমি ওর সাথে আমার মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছ বাইরে। দেখো মেঘনা, তোমার এখন শরীরটা খারাপ, ওই জন্য আমি বাচ্চাটাকে বাইরে পাঠাচ্ছি। এর মধ্য দিয়েই 18 বছর পেরিয়ে গেল। আবির, ওফো, আবির বলে তো শোনেই না। এই রুদ্র, কোথায় তুমি? আরে গাড়িটা আনতে গেছিলাম, মেয়েটা তো আজকে আসছে না, ওই জন্য। ও হ্যাঁ, দাঁড়াও, বড় নালাটা রেডি করি। হ্যালো, বাড়িতে কেউ আছেন? পাপা, পাপা। আরে চন্দ্রিমা, মা তুই এসেছিস? আই গো, শুনছো মেঘনা, তাড়াতাড়ি এসো, চন্দ্রিমা এসে, দেখো দেখো। আরে রুদ্র, এ তো একদম চন্দ্রিমার মতনই দেখতে হয়েছে। আরে আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওর মনে হয় ভূত এসেছে। উফ, তোমার ভিতরে ঢুকতে দাও তো আগে, দেখো তো আগে কাকে নিয়ে এসেছি। কেন মা, তুই কাকে নিয়ে এসেছিস? তোর শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ পাপা, সব ঠিক আছে। আমি একজনের সাথে তোমাদের দেখা করাতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোথায় সে? তাকে ডাকো। আবির, এই কোথায় গেলে? রুদ্র সেন খানিকটা অবাক হয়ে গেল। আরে তুই আমার নাম জানলি কি করে যে আমার নাম আবির? আরে বাবা, তোমাকে কে ডেকেছে? আমি যার সাথে দেখা করতে গেছি তাকেই তো ডেকেছি, তার নাম আবির, আবির মল্লিক। কি গো, আসো। এই যে। ও আচ্ছা, তো কিছু আছে নাকি? কি করে ছেলেটি? আরে ও নতুন চাকরি পেয়েছে, ব্যাংক ম্যানেজার। ব্যাংক তো অনেকই আছে, তো কোন ব্যাংক? সরকারি নাকি প্রাইভেট? উফ না বাবা, প্রাইভেট না, সরকারি ব্যাংক। ও বাবা, তুমি কিন্তু একদম না করবে না, আমি কিন্তু ওকে খুব ভালোবাসি, আমি কিন্তু ওকেই বিয়ে করব। আবির সেন ভাবছে, আরে সে আমার মতনই হালকা দেখতে, আবার চন্দ্রিমার কিছু হয়ে গেল নাকি বুঝতে পারছি না কিছুই। কি গো, কি বলছো তুমি?
আরে না মানে ওই কিছু না এসো একটু এদিকে আসো তো, একটু এদিকে আসো তো। কি আমার কি ছেলেটা কি পছন্দ হয়নি নাকি? না পছন্দ হয়নি না ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না গো, আমার লাইফের সাথে টোটালি মিলে যাচ্ছে। হ্যাঁ তো কি হয়েছে, তাহলে ওদের বিয়েটা দিয়ে দেওয়া যাক না। লাইফের সাথে মিলে যেতে কি হচ্ছে, লাইফের মতো কি লাইফ হয় না নাকি? হ্যাঁ তুমি চলো তো। শেষে চন্দ্রিমা আর আবিরের বিয়েটা হয়েই গেল। 24 বছর আগে যে চন্দ্রিমা আবিরের যে মিলনটা সেটা হয়তো অসম্পূর্ণ ছিল, কিন্তু এই জন্মে ওদের মিলনটা একদম হয়ে গেছে। সেই আবিরের সাথে হয়নি তো কি হয়েছে, এই চন্দ্রিমা আবিরের তো মিলটা হয়ে গেল, সবাই খুশি সুখে থাকা শুরু করলো। ব্যাস। আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন গল্প পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।